يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم أموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين بسم الله الرحمن الرحيم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تزلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله মুসলিম জাতি একদিন ছিল সর্বজাতির সেরা সেই মুসলিম ছিল কোরআন হাদিস দিয়ে ঘেরা রচিল তাহার নিজে তাজা খনে বিশ্বের ইতিহাস সেই মুসলিম আজ বিশ্বের কাছে হইয়াছে পরিহাস উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার জননীর জাতিমা ও বোনেরা, সমস্ত রকমের প্রশংসার যিনি মালিক তিনি হলেন আমাদের রব। সেই রবের শেখানো ভাষার মাধ্যমে আমরা প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে পরে শান্তি বর্ষিত হোক মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে দুইটি সূরা থেকে দুইখানা আয়াতে কারিমা পরিবেশন করেছি। হাদিসে নবাবী থেকে একখানা সহিহ সানাদে বর্ণিত হাদিসও পরিবেশন করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বক্তব্য শুরু করার পূর্বে আপনাদের সঙ্গে আমার কিছু কথা আপনাদেরকে জিজ্ঞাসা করব। কথাটা যদি সঠিক হয় তাহলে আপনারা হাঁ বাচক শব্দ দিয়ে আমাকে বক্তব্য রাখতে একটু সাহায্য করবেন, আর যদি কথাটা না হয় তাহলে নাবাচক শব্দ দিয়ে আমাকে কথা বলতে একটু সাহায্য করবেন। এতটুকু আপনাদের কাছে দাবি রেখে কথা শুরু করছি। পৃথিবীতে কোথায় কি হচ্ছে না হচ্ছে মুহূর্তের মধ্যেই আমরা জেনে যাচ্ছি। গোটা পৃথিবীটা যেন আমাদের হাতের মুঠোর ভিতরে।
কথাটা একেবারে বাস্তব না অবাস্তব? বাস্তব। আচ্ছা, এবার একটু চিরুনি তল্লাশি করে আমরা দেখি, এই মুহূর্তে যদি গুগলে সার্চ দেওয়া হয় আর জিজ্ঞাসা করা হয় পৃথিবীতে কত হাজার ধর্ম পৃথিবীতে আছে, একটু তুমি রিপোর্টটা দাও। গুগল এই মুহূর্তে রিপোর্ট দিবে পৃথিবীতে 2000-এরও অধিক ধর্ম বর্তমানে পৃথিবীতে আছে। এখন যদি গোটা পৃথিবীর দিকে নজর দেওয়া হয়, 2000-এর অধিক ধর্মের মধ্যে সব থেকে কোন ধর্মের মানুষ বর্তমান পৃথিবীতে অপমানিত, লাঞ্ছিত, নির্যাতিত, নিপীড়িত, এ কথা যদি একটু সোশ্যাল মিডিয়ার দিকে আমরা লক্ষ্য করি, তাহলে গোটা পৃথিবীর দিকে নজর দিলে আমরা বুঝতে পারব পৃথিবীতে মুসলিম নামক যে জাতি আছে, ইসলাম নামক যে ধর্ম আছে, ওই ধর্মের মানুষেরা বা মুসলিম ধর্মের মানুষেরাই আজকে পৃথিবীতে লাঞ্ছিত, নিপীড়িত, বঞ্চিত। আমি কি কথাটা ঠিক বলছি না ভুল বলছি? ঠিক আছে কথা? এখন আপনারা আমরা আমাদের আলগা মাথায় আমরা চিন্তা ভাবনা করে কথা বলবো, যারা মুসলিমদের উপরে অত্যাচার করছে, তারা ভুল করছে, তারা জুলুম করছে আমাদের ওপর, আমরা তাদেরকে গালি দিই, আমরা তাদেরকে অপমান করি। আসলেই যারা আমাদের উপরে অত্যাচার করছে, এই দোষটা কি তাদের, না এই দোষের পিছনে আমাদেরও কিছু ভূমিকা আছে? এখন কোরআন এবং হাদিসকে একটা একটা করে জিজ্ঞাসা করব যে এই অশান্তির আগুনে মুসলিম জাতি পুড়ছে কেন, মুসলিমদেরকে মারছে কেন? এই পৃথিবীর অর্ধেক পৃথিবীকে মুসলিমরা শাসন করেছিল, এই ইতিহাস আমরা জানি। তবে গোটা পৃথিবীর অর্ধেক পৃথিবীকে শাসন করেছিল ও কথাটা ছেড়ে দিয়েই আমরা যে মাটিতে বসবাস করছি, এই মাটিটার নাম হচ্ছে ভারতবর্ষের মাটি। এই ভারতবর্ষের মাটিতেও আমরা এক টানা 800 বছর রাজত্ব করেছিলাম, ইতিহাস আমরা জানি। তবে আমাদের হাত থেকে দেশ গেল কি করে? আজকে আমরা অশান্তির আগুনে পড়ছি কেন? এর কারণ কি? এখন যদি কোরআন এবং হাদিসকে একটা একটা করে জিজ্ঞাসা করা হয়, এর পিছনে দায়ী কি আমরা, না যারা আমাদের উপর অত্যাচার করছে দোষটা তাদের? যদি একটু একটু করে জিজ্ঞাসা করা যায় তাহলে উত্তরটা পাওয়া যাবে। এবার আমি একটা কোরআনের আয়াত পড়ছি আপনাদের কাছে। ওই কোরআনের আয়াতটা পড়ার পরে একটা আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। উদাহরণ হলো, আমরা যেই যন্ত্রের মাধ্যমে আমরা ওজন করি, ওকে আমরা দাঁড়ি বাটখারা বলি, দাঁড়ি পাল্লা বলি। মিডিলে যে মাপের নির্ণয় করে তাকে আমরা কাঁটা বলি। তো একটা পাল্লার একদিকে আমরা 3 কুইন্টাল চাপিয়ে দিলাম, আর একদিকে আমরা মাত্র 8 কিলো চাপালাম। এখন স্বাভাবিকভাবে 3 কুইন্টালের দিকে কাঁটাটা, পাল্লাটা ঝোঁকার কথা, কিন্তু যদি 8 কিলোর দিকে ঝুঁকে যাই তাহলে আমরা বলবো কাঁটা ঠিক আছে, ঠিক নেই, কাঁটা ভুল আছে। আচ্ছা, ভুল এই কাঁটা নিয়ে কেউ যদি মাল ক্রয় বিক্রয় করতে যায় আর জনগণের কাছে যদি ধরা পড়ে, তাহলে জনগণ কি গণধোলাই দিবে কি দিবে না? একটা আওয়াজ দেন, দিবে কি দিবে না? দিবে। এখন ওই কাঁটাকে যদি ঠিক করতে হয় তাহলে কি করা লাগবে? শক্ত লোহার একটা পাতের উপরে রেখে লোহার হাতুড়ির আঘাত দিয়ে ওই কাঁটাকে ঠিক করতে হবে। যতক্ষণ ওই কাঁটাকে আমরা ঠিক করব না, ততক্ষণ যদি ওই কাঁটা দিয়ে আমরা মাল ক্রয় বিক্রয় করতে যাই, ধরা পড়লেই জনগণের হাতে আমরা গণধোলাই খেতে বাধ্য। এখন আপনাদের কাছে আমি যে উদাহরণটা দিলাম, এই উদাহরণটা শেষের দিকে আসবে। এবার কোরআনের আয়াতের দিকে চলে যাচ্ছি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 85 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, যখন তোমরা কোরআনকে কিছু মানবে আর কিছু ছাড়বে, যখন তোমাদের পজিশনটা এমনই তৈরি হবে, তখনই এই পৃথিবীর বুকে তোমরা অপমানিত হবে, নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে। এখন আমরা যারা মুসলমান, কোরআন আমাদের মতের পক্ষে যেগুলি যায় সেগুলিকে আমরা মানি, মতের পক্ষে যেগুলি যায় না, বিপরীতে যাই, সেগুলিকে আমরা মেনে নিই না। এইরকম সিচুয়েশন আমাদের বর্তমানের অবস্থা। যদি বলি কেমন কথা, একটু আপনাকে মিলিয়ে দিই। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে নামাজ ফরজ করেছেন। আমরা অনেক মানুষ নামাজ পড়ি, মতের পক্ষে গেছে, নামাজ না পড়লে আল্লাহর কাছে কি কৈফিয়ত দিব, মানুষকেই বা কি জবাব দিব, এই ভাবনা চিন্তায় অনেক মানুষ আমরা সালাত আদায় করি। ঠিক যেভাবে আল্লাহ সালাতকে ফরজ করেছেন, ঠিক সেভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যাকাতকেও ফরজ করেছেন। আমরা অনেকেই যাকাত আদায় করতে চাই না। এরকম করে যদি পয়েন্ট করা যায় তাহলে দেখা যাবে আমরা কোরআনকে কিছু মানি, কোরআনকে কিছু ছাড়ি। এখন আমরা নামাজ পড়লেও পড়ি, রোজা রাখলেও রাখি, কিন্তু আমাদের ভিতরে অনেকজন আছে, আমরা আমাদের মেয়েকে, ছেলেকে, বা আমরা আমাদের মেয়েকে, আমাদের স্ত্রীদেরকে, আমরা আমাদের নাতনিদেরকে আমরা পর্দায় রাখতে পারি না। তার মানে পর্দা সংক্রান্ত বিষয়টা আমাদের মতের পক্ষে যায় না, বরং বিপক্ষে যায়। এই জন্য আমরা পর্দার বিধানের কাছে আমরা অবনত মস্তকে মাথা নত করতে পারি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, তোমরা তখনই সমাজে অপমানিত হবে, লাঞ্ছিত হবে, নির্যাতিত হবে, যখন কোরআন এবং হাদিসকে কিছু মানবে আর কিছু ছাড়বে। তো এখন যে আজকে আমরা অপমানিত, লাঞ্ছিত, নির্যাতিত, নিপীড়িত, এর উল্লেখযোগ্য কারণ হলো কোরআন হাদিসকে আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা মেনে নিতে পারি নাই। এবার একটা হাদিসের দিকে চলে যাচ্ছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি কোনো বিপদে পড়ে যাই তখনই আপনার কাছে ছুটে যাই, কোনো সমস্যায় পড়লে আপনার কাছে সমাধানের জন্য যাই। নবী গো, আপনি যখন আমাদেরকে রেখে চলে যাবেন তখন আমরা কার কাছে যাব সমাধান নিতে? এই অবস্থায় নবীজি একটা হাদিস শিখিয়ে দিলেন যে আমি তোমাদেরকে দুইটি রাস্তা দেখিয়ে দিয়ে যাব, ওই রাস্তা ধরে দুনিয়ায় চলতে চলতে তোমরা একেবারে কবরের জীবন পার করে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। তবে যতদিন তোমরা ওই দুইটি রাস্তাকে ধরে থাকবে ততদিন তোমরা দুনিয়াতে অপমানিত হবে না, লাঞ্ছিত হবে না, নির্যাতিত হবে না। এবার হাদিসটা পড়ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। নবীজি বলছেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাব, যতদিন তোমরা এই দুইটি জিনিসকে ধরে থাকবে ততদিন তোমরা দলে দলে বিভক্ত হবে না এবং তোমরা দুনিয়াতে লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, নির্যাতিত হবে না। তাহলে এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? বর্তমান সময়ে আমরা মুসলিম জাতির মধ্যে ঐক্যকে নষ্ট করে ফেলেছি। কেউ আমরা বলছি আমরা আহলে হাদিস, কেউ বলছে খিজিয়া, কেউ বলছে সুন্নি, কেউ বলছে বেরেলি, কেউ বলছে কাদরিয়া, কেউ বলছে নাকশবন্দিয়া, কেউ বলছে মুজাদ্দিদিয়া। এই করে করে মুসলিম উম্মার ভিতরে ঐক্য নষ্ট হয়ে গেছে, ফাটল ধরে গেছে। দুই নম্বর হলো আল্লাহর নবী বলছেন, ততদিন তোমরা দুনিয়াতে অপমানিত হবে না যতদিন তোমরা কোরআনকে এবং হাদিসকে ধরে থাকবে। এখন যে আমরা দুনিয়াতে অপমানিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, নির্যাতিত হচ্ছি, এই হাদিসের আলোকে বোঝা গেল আমরা হাদিস এবং কোরআন থেকে দূরে চলে গেছি। এই জন্যে
বর্তমান পৃথিবীতে তামাম পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখুন, গোটা পৃথিবীতে মুসলিমদের উপরে নির্যাতন চলছে। তাহলে যারা নির্যাতন করছে দোষটা কি তাদের না, দোষটা আমাদের। আমরা কোরআনকে ছেড়েছি, আমরা নবীজির হাদিসকে ছেড়েছি, এই জন্যে পৃথিবীতে আমরা মার খাচ্ছি, অপমানিত হচ্ছি। এর পিছনে দোষটা তাদের নয়, বরং দোষটা আমাদের। এরপরে আপনাদের প্রমাণ আপনারা বলবেন, মাওলানা সাহেব আমরা তো কোরআন হাদিসকে পঙ্খানুপঙ্খ রূপে না মানলেও তো কিছু মানি। আবার কিছু মানুষ বলবে এত কি মানা সম্ভব হবে, এ কথা আপনারা বলবেন। তবে এবার আপনাদেরকে বলে দিই, আমরা যেই দেশে বসবাস করছি এই দেশটার নাম হলো ভারতবর্ষ। এই ভারতবর্ষে আমরা নেতা নেত্রী ভোটের মাধ্যমে তৈরি করি। তবে ভোটের মাধ্যমে আমরা নেতা নেত্রী তৈরি করার পরে তাদের পক্ষ থেকে যে সংবিধান পাস করা হচ্ছে, ওই সংবিধানগুলিকে আমরা একবারও কি বলেছি এত কিছু মানা যায়? যদি আমরা মুখে বলি তারপরে আমরা তলে তলে সব ডকুমেন্টসগুলিকে রেডি করে রেখে দিই এবং আমরা সেই ডকুমেন্টসগুলিকে সরকারের কাছে জমা রেখে দিই। তাহলে বোঝা গেল আমরা যাদেরকে ভোট দিয়ে নেতা তৈরি করেছি তারা যে আইনগুলি মানছে, ওই যে আইনগুলি তৈরি করছে, ওই আইনগুলিকে আমরা অবনত মস্তকে মেনে নিয়ে আমাদের জীবনের যত ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টসগুলিকে আমরা এক করে নিলাম, সমস্ত ডকুমেন্টসগুলিকে আমরা ঠিক করে নিলাম। আমরা কেউ বললাম না এত কিছু করা যাবে না, আমি করব না, এইরকম একটা মানুষ নেই। কিন্তু লাইন ধরে যত রকমের ডকুমেন্টস আছে সব ঠিক করে সরকারের কাছে জমা দিয়েছি। আমার বাবা জীবনেরা, আমার ভাইয়ের, আপনাদেরকে আর একটু কথা বলে দিই, তাহলে আমরা যাদেরকে ভোট দিয়ে তৈরি করেছি, আমরা ভোট না দিলে তৈরি হতো না। আমাদের ভোটে যদি নেতা নেত্রী এমএলএ এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী তৈরি হয়, তাদের যদি এত পাওয়ার থাকে, তাহলে যেই আল্লাহ আমাকে আপনাকে তৈরি করেছেন, গোটা জমিনকে আসমানকে তৈরি করে আমাদের যাবতীয় চাহিদাকে যিনি পূরণ করেছেন, তেনার দেওয়া সংবিধানকে আমাদের মেনে নেওয়া লাগবে কি লাগবে না? 100% মেনে নেওয়া লাগবে। যখনই আমরা আল্লাহর দেওয়া সংবিধানের কাছ থেকে দূরে চলে যাব, রসুলের আদর্শ থেকে দূরে চলে যাব, তখনই এই পৃথিবীতে লাঞ্ছিত আসবে, তখনই মুসলিম জাতি অপমানিত হবে, তখনই মুসলিমদের উপরে নির্যাতন চলবে। এবার আপনাদের প্রশ্ন থাকবে, মাওলানা আমরা মুসলমান, আমরা কিছু হলেও তো মানি, কিন্তু যারা আমাদের উপরে অত্যাচার করছে তারা তো কিছুই মানে না, তাহলে তারা কেন অত্যাচার করবে? কারণটা কি? আপনাকে একটা হাদিস শুনিয়ে দেই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীটাকে মুমিনের জন্য জেলখানা বানানো হয়েছে আর বেঈমানের জন্য দুনিয়াটাকে জান্নাত বানানো হয়েছে। তাহলে যারা জেলখানায় গিয়েছেন তারা কি জেলখানার মধ্যে নিজের ব্যক্তিগত ইচ্ছাতে চলাচল করতে পেরেছেন? না, চলতে পারেননি। জেলে যে নিয়ম আছে, জেলার যে নিয়মে আপনাকে রেখেছে, সেই নিয়মে আপনি দিন পার করেছেন, রাত পার করেছেন। তার মানে বোঝা গেল নবীজি বলছেন এ দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। অতএব মুমিনের জন্য আল্লাহ পাক আদেশ এবং নিষেধ দিয়ে আল্লাহ পাক মুমিনদেরকে তার একটা দড়ি দিয়ে কোরআন হাদিসের রশ্মি দিয়ে বন্দী করে রেখেছেন। বেঈমানদের জন্য দুনিয়াটাকে জান্নাত বানিয়ে দেওয়া হয়েছে। যেদিন আমরা জান্নাতে চলে যাব, আমার আল্লাহ বলবেন, বান্দারে আজ থেকে তোমাদের জন্য কোনো বিধি নিষেধ নেই, তোমাদের মনে যা আছে তাই তোমরা করবে, যা মনে চাইবে তাই খাবে, যেখানে মন সেখানে চলে যাবে। অতএব সেদিন কোনো বিধি নিষেধ থাকবে না। আজকে বেঈমানদের জন্য দুনিয়াটাকে জান্নাত বানানো হয়েছে। বেঈমানরা যা মনে আসবে তাই করবে। এই জন্য তো গরুর মাংস না খেয়ে কেউ গরুর গোবর খায়, কেউ গরুর দুধ না খেয়ে কেউ আবার গরুর মুত খায়। তার মানে এই পৃথিবীতে তাদের মনে যা আসবে তারা তাই করবে, তাদের জন্য কোনো বিধি নিষেধ নেই। অতএব আমি আপনি মুমিন মুসলমান, আমার আপনার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বিধি নিষেধ দেওয়া হয়েছে। একটা সাইড দিলাম, এবার আসল জায়গাগুলিতে যাওয়ার চেষ্টা করছি।
একটু মনোযোগ সহকারে কথাগুলিকে শুনবেন, মেমোরিটাকে একটু ক্লিয়ার করবেন। আমরা যারা মুমিন মুসলমান, আমরা আসল জায়গা থেকে লাইনচ্যুত হয়ে লাইন ক্রস করে করে চলছি। এই জন্য আমাদের উপরে নির্যাতন এসেছে, জুলুম এসেছে। আমরা যদি জুলুম, অত্যাচার, নির্যাতনের হাত থেকে বাঁচতে চাই, তাহলে আমাদেরকে কি করা লাগবে? আল্লাহর কোরআন কি বলেছে, নবীর হাদিস কি বলেছে? লম্বা টাইম ধরে বক্তব্য রাখা হয়তো বা সম্ভব হবে না, তবে কিছু আপনাদেরকে বলে যাচ্ছি, একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। বর্তমান যে প্রেক্ষাপট চলছে, গত 29শে নভেম্বর হঠাৎ করে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে সংবিধান পাশ করে দেওয়া হলো, কেন্দ্রীয় যে সংবিধান এতদিন পাশ করার চেষ্টা করেছিল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল আমি থাকাকালীন এ নিয়ে ভাবার দরকার নেই, কোনো চিন্তা টেনশন করার দরকার নেই। হঠাৎ করে 29শে নভেম্বর নবান্ন থেকে এই আইন পাশ হয়ে গেল। হয়েছে কি হয়নি? হয়েছে। এই অবস্থায় আমরা যারা মুসলমান আমরা অনেক কিছু ভাবারই কথা, কিন্তু ভাবারই কথা। তবে এবার একটা কোরআনের আয়াতে চলে যাব, তারপর ওইখানে আসব। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন কোরআনের আয়াতটা একটু দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সূরাটার নাম হলো সূরা রাদ, আয়াত নাম্বার 11। এই 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কোনো জাতিকে, কোনো গোষ্ঠীকে, কোনো ব্যক্তিকে পরিবর্তন করি না যতক্ষণ তারা তাদের পরিবর্তন না করে। আমরা মুসলমান যারা ছিলাম, আমরা নামাজি ছিলাম, আমরা মুসলমান যারা তারা আমরা সত্য কথা বলতাম, আমরা যারা মুসলমান তারা আমরা হালাল রুজি ভক্ষণ করতাম, আমরা যারা মুসলমান আমরা তারা কোরআন হাদিসকে মেনে চলতাম। এই জন্য একটা কবিতা পড়েছি যে মুসলিম জাতি একদিন ছিল সর্বজাতির শিরা, সেই মুসলিম ছিল কোরআন হাদিস দিয়ে ঘিরা, রচিল তাহার নিজ তাজা খনি বিশ্বের ইতিহাস, সেই মুসলিম আজ বিশ্বের কাছে হইয়াছে পরিহাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোন জাতিকে, কোন গোষ্ঠীকে, কোন ব্যক্তিকে পরিবর্তন করি না যতক্ষণ তারা তাদের পরিবর্তন না করে। মানে আমরা মুসলমান নামাজি ছিলাম, আমরা মুসলমান সত্য কথা বলতাম, আমরা মুসলমান হালাল ছাড়া হারামকে মুখ লাগাতাম না। এই করে করে মুমিন মুসলমানদের অনেক রকমের সিস্টেম যা কিছু আছে সব মেনে চলতো। কিন্তু বর্তমান সময়ে মুসলমান আমরা আজকে হালাল ছেড়ে দিয়ে হারামে মুখ লাগিয়েছি। আমরা মসজিদ ছেড়ে দিয়ে পার্টি নয়, মানে একবারে পার্টি অফিসে আমরা নিজেদের আশ্রয়স্থল বানিয়েছি। আমরা তদানীন্তন সময়ের মানুষেরা আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক রেখে তারা দুনিয়া করেছিল, যার কারণে পৃথিবীর বুকে ইসলামের পতাকা পথ করে উঠেছিল। কিন্তু বর্তমান সময়ে আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক ছেড়ে দিয়ে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে। তদানীন্তন সময়ের মানুষেরা মসজিদে গিয়ে কোরআন হাদিসের আলোচনা শুনত, কিন্তু বর্তমান সময়ে কোরআন হাদিসের আলোচনা চায়ের দোকানে বসে বসে চলে। তাহলে আমরা বিভিন্ন দিক থেকে আমরা আমাদের পরিবর্তন করেছি, তার কোরআন থেকে প্রমাণিত হলো। এবার কথাটা ভালো করে ক্লিয়ার করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের শেষের থেকে একটু আগে, এক কথায় মিডিলের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যেই জাতির যেই গোষ্ঠীর ক্ষতি সাধন করি, ওই ক্ষতির হাত থেকে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই সেই ক্ষতির হাত থেকে কেউ কাউকে বাঁচাতে পারে। এখন ভালো করে শুনে নেন, গোটা পৃথিবীতে মুসলিম উম্মার উপরে নির্যাতন চলছে। আমাদের পশ্চিম বাংলায় যারা আমরা বসবাস করেছিলাম, পশ্চিম বাংলার যারা আমরা মুসলমান, আমরা মনে করেছিলাম পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি আছে, যতদিন দিদি থাকবে ততদিন এনপিআর হবে না, সিএএ হবে না, এনআরসি হবে না, এসআইআর হবে না, এই করে করে অনেক রকমের কথা বলেছিল, একটাও হবে না। কিন্তু বর্তমান সময়ে একটা
কি বাকি আছে বলতে পারবেন? এসআইআরের কাজ চলছে, হঠাৎ করে আবার আইন পাস হয়ে গেল। এইবার আপনাদের যত অকাফ সম্পদ আছে, এই অকাফ সম্পদগুলির যে প্রক্রিয়া চালু করা হয়েছে, ওই প্রক্রিয়া অনুযায়ী আপনারা কাজ চালু করে দেন। এই কাজ চালু করতে গিয়ে অনেক মসজিদ, অনেক মাদ্রাসা, অনেক কবরস্থান, অনেক ঈদগাহ আজকে মুসলিমদের হাত থেকে চলে যাবে। কিন্তু এতদিন আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছিল পশ্চিম বাংলার মাটিতে এই কিছু চলবে না, কিন্তু হঠাৎ করে আইন পাস হয়ে গেল। তো মুসলিম উম্মার উপরে যে ক্ষতি সাধন আরশের মালিক আল্লাহ করে রেখেছেন, ওই ক্ষতির হাত থেকে পৃথিবীর কোনো মায়ের বেটার ক্ষমতা নেই সেই ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে। মমতা তো দূরের কথা, মমতার মৃত্যু বাপ যদি কবর থেকে উঠে আসে তবু বাঁচাতে পারবে না। এবার বলবেন কেমন কথা হলো? আপনাদেরকে কোরআন হাদিস থেকে কথাগুলিকে বলার চেষ্টা করব, ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, যখন তোমরা ভুল পথে চলবে কোরআন হাদিসকে বাদ দিয়ে, তখন তোমাদের উপরে বিভিন্ন দিক থেকে আযাব আসবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা রুমের ভিতরে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জলে এবং স্থলে যা কিছু আযাব হয়ে থাকে, সমস্ত কিছু আযাব হয় মানুষ তোমাদের দুই হাতের কর্মের ফলস্বরূপ হয়ে থাকে। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের উপরে ভূমিকম্প দিই, তোমাদের উপরে সুনামি দেই, তোমাদের উপরে আকাশ থেকে পাথরের খণ্ড পড়ে, আবার তোমাদের উপরে এমন ঝড় তুফান এসে যায়, মাঠের শস্য শ্যামল ফসল থেকে নিয়ে শুরু করে ঘর বাড়ি পর্যন্ত সব ধ্বংস লীলায়িত হয়ে যায়। আল্লাহ পাক বলছে, বান্দারে, এগুলি হওয়ার পিছনে কারণ হলো তোমরা দুই হাতের বিনিময়ে অন্যায় করতে শুরু করে দিয়েছ। আমি তোমাদের উপরে এই আযাবগুলি দিলাম যাতে করে অন্যায়গুলিকে বন্ধ করে দিয়ে ন্যায়ের দরজায় প্রবেশ করতে পারো। তোমরা বেনামাজি নামাজ পড়তে পারো, সুদখোর তুমি সুদ খাওয়া ছেড়ে দিতে পারো, তুমি ব্যভিচারকারক তুমি ব্যভিচার বন্ধ করে দিতে পারো। এই জন্য আমি আল্লাহ তোমাদের উপরে আযাব এবং গজব দিই। কোরআনের একটা আয়াত থেকে প্রমাণিত হলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে আমার উম্মতের দল, তোমরা শুনে নাও, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত, মানে ততদিন কিয়ামত হবে না, এটা ভুল হয়ে গেল। নবীজি বলছেন, শুনে রেখে দাও, তোমাদের উপরে তিনটি ভয়াবহ বিপদ নেমে আসবে, তার মধ্যে একটা ভয়াবহ বিপদের কথা বলবো। আল্লাহর নবী বলছেন, কোন সময় হয়তো আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব আসবে, আর না হয়তো অত্যাচারী শাসক তোমাদের উপরে নিযুক্ত করে দেওয়া হবে। তোমাদের উপরে অত্যাচারী শাসক নিযুক্ত করে তোমাদেরকে মারবে, কাটবে, পিস পিস বানিয়ে ছাড়বে। এইবার বলবেন, কোন অপরাধের কারণে এমনটা ঘটবে? আল্লাহর নবী বলছেন, যখন তোমরা বাদ্যযন্ত্রের প্রতি আসক্ত হয়ে যাবে তখন এই ঘটনাটা ঘটবে। বর্তমান সময়ে আমরা বাদ্যযন্ত্রের প্রতি আসক্ত হয়ে গেছি। 3 বছরের ছেলের হাতে পর্যন্ত মোবাইল নামক যন্ত্র, আর আমরা মোবাইল নামক যন্ত্রটা তাদের হাতের উপরে দেওয়ার পরে আমরা গর্ব করি, আমার 3 বছরের ছেলেটাও মোবাইল চালাতে জানে, আমার 3 বছরের নাতনিটাও মোবাইল চালাতে জানে, এই নিয়ে আমরা গর্ব করি। নবীজি বলছেন, যখন বাদ্যযন্ত্রের প্রতি আসক্ত হয়ে যাবে তখন এই বিপদটা নেমে আসবে। তারপরে নবীজি বলছেন, শুনে রেখে দাও, আর একটা তোমাদের অপরাধ থাকবে, সেই অপরাধ হলো তোমরা গায়ক গায়িকা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। বর্তমান সময়ে আমরা গায়ক গায়িকা নিয়ে আমরা কত ব্যস্ত আছি, আমরা গায়ক গায়িকাদের নিয়ে ব্যস্ত আছি। আমার ছেলে, আমার মেয়ে, আমার ছেলে একটা নায়ক যেভাবে চুল কাটে, আমার ছেলে সেভাবে চুল কাটে, একটা নায়ক যেভাবে পোশাক পরে, আমার ছেলেও সেভাবে পোশাক পরে, আমার একটা নাতনি একটা নায়িকা যেভাবে পোশাক পরে, আমার মেয়ে সেভাবে পোশাক পরে, আমার একটা নায়িকা যেভাবে মাথার চুল কাটে, যেভাবে তার কপালের ভুরুকে সেভ করে, আমার মেয়ে, আমার নাতি, আমার স্ত্রী ওভাবে চুল কেটে দুনিয়া করে। নবী আমার বলছেন, শুনে রেখে দাও, যখন তোমরা বাদ্যযন্ত্রের প্রতি আসক্ত হয়ে যাবে আর গায়ক গায়িকা নায়ক নায়িকাদের নিয়ে যখন ব্যস্ত হয়ে পড়বে, আর তোমরা
কি করবে, যখন নিষাদার দ্রব্যকে তোমরা পান করবে তখন তোমাদের উপরে ভয়াবহ তিনটে বিপদ নেমে আসবে। তার মধ্যে একটা বিপদ হলো উপরওয়ালার পক্ষ থেকে শাস্তি, অথবা অত্যাচারী শাসককে নিযুক্ত করে তোমাদের উপরে শাস্তি দেওয়া হবে। বিভিন্ন সময় দেখলাম বন্যা এসেছে, কোনো সময় বন্যা দিয়ে আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন, আবার কোনো সময় দেখলাম আকাশের পানিকে বন্ধ করে দিয়ে সতর্ক করেছেন, আবার কোনো সময় দেখলাম পানির প্রয়োজন মিটে গেছে, এরপরেও আমাদের আবাদযোগ্য জমিগুলিকে, ফসলগুলিকে বেআবাদ করে দেওয়ার জন্য অতিমাত্রায় বৃষ্টি, মানে এগুলি ওপরওয়ালার পক্ষ থেকে একটা আমাদেরকে সতর্ককরণের একটা মাধ্যম। এরপরেও আমরা যখন সতর্ক হলাম না, তখন অত্যাচারী শাসককে নিযুক্ত করে গোটা পৃথিবীর মুসলিম উম্মার উপরে নির্যাতন চালানোর ব্যবস্থা। এখন গোটা বিশ্বে মুসলিমদের উপরে যে নির্যাতন চলছে, একটু আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনারা অনেকে ভাববেন যে মাওলানা হয়তোবা আমাদের ভারতে এটা চলছে। জি না, ভারতে নয়, গোটা পৃথিবীর দিকে একটু নজর দিয়ে দেখুন গোটা পৃথিবী মুসলিম উম্মার উপরে কি নির্যাতন চলছে। এই নির্যাতনের পিছনে কারণ কি? এগুলি কোরআন এবং হাদিস থেকে আমাদের দূরে চলে যাওয়া, কোরআন এবং হাদিস থেকে দূরে চলে যাওয়ার অপরাধে আজকে আমাদের উপরে এই নির্যাতন চলছে। বর্তমানের প্রেক্ষাপট নিয়ে আলোচনা, একটা পয়েন্ট, দুইটি পয়েন্ট আপনাদেরকে দিলাম। 3 নম্বর পয়েন্ট